কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা আমাদের সমস্ত টিচাররা, আমাদের আয়া দিদিরা এবং আমাদের বাচ্চারা সবাই এখানে উপস্থিত হয়েছে। সবাই এখানে আমরা সমবেত হয়েছি ছোট্ট একটুখানি প্রোগ্রাম করার জন্য। আমার বাচ্চারা সবাই এখানে উপস্থিত, যদিও কিছু কিছু অনেক বাচ্চাই অ্যাবসেন্ট আছে, তবুও কিন্তু এখানে মোটামুটিভাবে আমাদের বাচ্চারা এসেছে। আজকে আমরা খুব এনজয় করছি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, যার জন্মদিনকে পালন না করলেই নয়। ওনাকে মনে রাখা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে আমরা কোনো কিছুই ভাবতে পারি না। এখানে আমাদের টিচাররা উপস্থিত আছেন, সবাই এখানে আমরা সমবেত হয়েছি সবাই একসঙ্গে। এখানে কিছু মা বাবাও আছেন, আমাদের অভিজিৎ, সবাই এখানে আছে। এবারে আমাদের আবৃত্তি করে শোনাবে সোফিয়া পারভিন। সাফিয়া আনা বসে পড়ো। কি বলবে? Keep the finger on your mouth. নমস্কার, আমি একটু ছড়া বলবো। জোরে 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 বলো। খোকন খোকন করে মাই। নমস্কার, থ্যাংক ইউ। সকল ছেলে ছুটি, আজ আমাদের ছুটি, আজ আমাদের বলো, ধরে বলো। হাট্টি মাটি এত ডাকি তবু কথা কও না কেন বলো। নমস্কার। আজ আমাদের ছুটি, কি করে ভেবে কথা নেই, কোন মাঠে যায় ছুটে ওই জন্য ছুটি, আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি। বলো বলো, ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। বলো মেঘের কোলে পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠেতে
উঠে বেড়াই সকল ছেলে ঝুটি। আজ আমাদের নমস্কার বলো। বলো রবীন্দ্রনাথ ঠাকুর জোরে বলো। তোমরা চুপ না করলে শুনতে পাবে না কেউ। এই মুখে আঙুল দাও দেখি সবাই। মুখে আঙুল একটি ছড়া বলবো, বলো জোরে বলো। এই মুখে আঙুল দাও বলো। অডিন অডিন এবারে শোন। অডিন কই? অডিন নমস্কার নমস্কার। হ্যাঁ জলে স্থলে আকাশে বাতাসে অন্তরিক্ষে শুধু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে ছাড়া আমরা কোনো কিছু ভাবতে পারি না। ছোট্ট বাচ্চা থেকে পুরো পর্যন্ত আমাদের রবীন্দ্রনাথকে নিয়ে চলতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর আমরা স্কুলে যাচ্ছিলেন, ছাদের মধ্যে মার মেয়ে পড়ি খেলছে। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হয়েছিল মেয়ে জীবনটা কি সুখে, মেয়েরা কি সুন্দর মা মেয়ে পড়ি খেলছে, আমাকে স্কুলে যেতে হচ্ছে। ওই বাধা ধরা গণ্ডির মধ্যে থাকা ওনার সম্ভব হয়নি, তাই তার লেখাপড়া হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের যে সং অফারিংস নামে যে কাব্যগ্রন্থ ইংলিশে রচনা করেছিলেন, তার জন্য তিনি পেয়েছিলেন বিশ্বকবির আখ্যা। সং অফারিংস, সং অফারিংস এর প্রথম কবিতা আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। এই কবিতাটা স্পেশালি এই কবিতাটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাই তিনি আমাদের কাছে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ। আমরা রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কোনো কিছু ভাবতে পারি না। আমার দেশ কবি হলেন রবীন্দ্রনাথ এবং নজরুল, দুজনকে আমি ভীষণ ভীষণ ভাবে ভালোবাসি। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর যেদিন তিনি নোবেল প্রাইজের জন্য বুঝতে পারলেন, খবর এলো, তিনি ঘরে ঘরে দোতলায় বসে বসে বোলপুরে তিনি লিখছে, কবিতা লিখছে। একজন এসে বলছে ওখানে ছুটি দেওয়া হয়েছে। যে ছুটি দেওয়া হয়েছে কেন? আজকে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছেন। পুরো মানে বিশ্বভারতী চত্বরটা ওখানকার প্রিন্সিপালকে নিয়ে ঘোরানো হচ্ছে, কারণ ওনারা ছুটি ঘোষণা করেছেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ঘরের মধ্যে কবিতা লিখে যাচ্ছেন। একজনকে বলেন আসুন দেখুন আপনি নোবেল প্রাইজ পেয়েছেন, তাই আপনার জন্য কত প্রোগ্রাম হচ্ছে। বলে দাঁড়াও 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 আমি লিখে ফেলি, নাহলে আমার খেয়ে টাকা দিয়ে যায়। উনি জানেনই না কি জন্য প্রোগ্রাম হচ্ছে। এই হলো আমাদের রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কাব্যগ্রন্থ, খেয়া সোনার তরী, বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থের জন্য তিনি আমাদের কাছে বিশ্ববিখ্যাত হয়ে আছে। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা কোনো কিছু ভাবতে পারি না। রবীন্দ্রনাথকে নিয়ে বলতে গেলে একটা ইতিহাস হয়ে যাবে। আজকে সেই ইতিহাস আমি রচনা করবো না, কারণ আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা বোঝে না, ওদের অ্যাটেনশন নেই। আজ আমি তা এখানেই শেষ করছি। সবাইকে আমার নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান ছাড়া বনের পাখি
মন ছাড়া বনের পাখি মনের আনন্দে হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চিরম মিলেছে কি তব সকল দিয়া শেষে অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর বিরণে নিঙাড়িত বক্ষ দরিত দ্রাক্ষা সম কত যে করণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাথিয়া গাথিয়া পড়েছি বয়ন আসুর সায়ন তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণে খেলার লাগিয়া প্রতি নিত্য নব আপনি বড়িয়া মরেছিলে মরে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবন না আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজন বাসে বর্ষা শরতে বসন্তে শীতে ধরিয়াছে হিয়া যত সঙ্গীতে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে নাথ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে যেও ছুঁড়ে বাঁধিলে এ বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাইতে পারি তোমার কারণে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুয়ারি এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু ছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ শিথিল হয়েছে বাহুবন্ধন মনিরা বিহীন মম চুম্বন জীবন কুঞ্জে বিষয় নিশা আজকে হয়েছে ভেঙে দাও তবে আধিকার সভা আনো নবরূপ আনো নব শোভা উদয় করিয়া নব আরবার চিরপুরা কর্মে মোরে উদয় বিবাহে বাঁধিয়া